হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো উচ্ছের মালাইকারি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি চ্যানেলের নতুন কোনো ভিডিও দিয়ে থাকলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো উচ্ছের মালাইকারি করার জন্য লাগছে আমার উচ্ছে। তার জন্য আমি উচ্ছেটা কেটে নিয়েছি এইভাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নেবে। এর মধ্যে আমি দেব নুন, দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটা আমি রেখে দেব 15 মিনিটের মতো। উচ্ছে অনেকেরই তেতো লাগে, তাই তেতো ভাবটা আরেকটু কমানোর জন্য তোমরা এভাবে নুন মাখিয়ে না রেখে নুন দিয়ে উচ্ছেটা সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি ওইভাবে করছি না, আমি নুন মাখিয়ে রেখেই করব। তো আমার নুন মাখানো হয়ে গেছে। তারপরে দেখো কতটা নরম হয়ে আছে নুন মাখাতে। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব উচ্ছে। উচ্ছেটা ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দেব এবার হলুদের গুঁড়ো। নুন আমি যেহেতু আগেই মাখিয়ে রেখেছিলাম, তাই আর নুন দিলাম না। হলুদটা দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে উচ্ছেটা তেতো হয় না। এবার আমি এটা তুলে নেব, আমার ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দিলাম আলু। তোমরা এই রান্নাতে যদি আলু না দিতে চাও তাহলে আলুটা স্কিপ করতে পারো, কিন্তু আমি এর মধ্যে আলু দিয়ে করছি। আলুটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা। এই সবগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দেব জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি দেব কাজু বাদাম বাটা, আর একটু দেব। এবার এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না বার হয়। এটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দেব নারকেলের দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমার আরেকটু নারকেলের দুধ লাগবে, তাই আমি আরেকটু নারকেলের দুধ দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব। এটা আমার ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে, দিয়ে এটাকে ভালোভাবে হতে দেব আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে।
খানিকক্ষণ পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে মিশিয়ে নেব। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশালেই তৈরি আজকে আমার রেসিপি উচ্ছের মালাইকারি। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।